সামনে কেরাসিন তেলবিহীন হারিকেন নিয়ে বসেছেন এনসিপি নেতারা, আর পিছনে ফ্যান চলতেছে। সামনে কেরাসিন তেলবিহীন হারিকেন সামনে নিয়ে আন্দোলন করতেছেন। বললেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আন্দোলন করতেছেন বিদ্যুতের জন্য তেলবিহীন হারিকেন নিয়ে, আর পিছনে বিদ্যুতের ফ্যান চলতেছে, তাদের শরীরে বাতাস দিচ্ছে। বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বিদ্যুৎ নেই বলতেছে, অথচ তাদের পিছনে ফ্যানের বাতাস চলছে আর সামনে তেলবিহীন হারিকেন নিয়ে বসে আছে জাতির কাছে। এটা প্রমাণ করতে চাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, যুক্তিসঙ্গত কিছু জিনিস দাবি নেওয়ার জন্য সরকারের কাছে, রাষ্ট্রের কাছে যুক্তিসঙ্গত কিছু জিনিস নিতে হবে। দেশে কোনো জিনিস যদি সংকট পড়ে, সরকার তো আর বানাই দিতে পারবে না। এটা সরকারকে কিভাবে সহযোগিতা করে দেশের এই সংকটময় জিনিসগুলোকে পুড়িয়ে দেওয়া যায়, এটার জন্য আমাদের সকলের দায়িত্ব। দেশটা তো আমাদের, দেশটা তো তারেক রহমানের নয়, দেশটা তো এনসিপির, বা দেশটা তো কোনো আওয়ামী লীগ বিএনপি জামাতের নয়। দেশ তো 18 কোটি মানুষের, সবার। এদেশ আমাদেরকে সবার মনে করতে হবে। এদেশের সরকারি সম্পদের প্রতি আমাদের মায়া দয়া নেই। দেখবেন রাস্তায় সরকারি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে তার ভ্রুক্ষেপ নেই, কিন্তু নিজের জমিনে নিজের হাত দিয়ে একটা গাছ রোপণ করেছে, সেটার যত্ন খুব। অথচ সরকারি সম্পদটাও তো এটা আমার। এই সরকারি রাস্তার মধ্যে যদি একটা গাছ হয়ে যায়, এই গাছের অক্সিজেন আমরা নেব, এই গাছের ফল আমরাই খাবো, এই গাছের উপকার তো আমরা জনগণেরাই ভোগ করতেছি। একে আমেরিকায় বহন ভোগ করবে? এটা কি ভারতের মানুষ ভোগ করবে? তো সরকারি সম্পদের প্রতি আমাদের মায়া দয়া নেই কেন? আপনি বাড়ি বানাইছেন মানুষের, আমাদের বাংলাদেশের মধ্যে হাজার হাজার প্রমাণ দেখা যায়। বাড়ি বানাইছেন 1-1.5 কোটি টাকা দিয়ে, বাড়ির রাস্তাটাও টাইলস দিয়ে বানাইছেন, কিন্তু বাড়ির সামনে রাস্তাটার কোনো বেহাল অবস্থা। সরকারি রাস্তায় সরকার তার রাস্তাকে সুন্দর করে দিয়েছেন, এই রাস্তাটাকে দেখাশোনার দায়িত্ব ভারবহন এটা আমাদের জনগণের। কিন্তু আমরা সরকারি সম্পদের উপর কোনোদিন ভ্রুক্ষেপ দেই না, এটা কখনো ঠিক না। আমাদের ইমানি দায়িত্ব হিসেবে সরকারি সম্পদকেও রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতা অনুসরণ আমরা যদি করি, তাহলে রাষ্ট্রের সম্পদকে আত্মরক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং হক। আমরা যেন এই দায়িত্বগুলো যেন পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। দেশপ্রেমিক, আমাদের প্রিয় নবী ছিলেন পৃথিবীর সবথেকে বড় দেশপ্রেমিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকেই মক্কাকে অনেক ভালোবাসতেন। কাফেরেরা যখন ষড়যন্ত্র করে আমার নবীকে বিতাড়িত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মক্কা থেকে যাওয়ার পথে বারবার পিছনে ঘুরে বাইতুল্লাহর দিকে তাকাই কেঁদেছিলেন। সঙ্গে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সফর সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ অবস্থায় আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা থেকে আসলেন আমি মক্কার দিকে তাকাই নাই, কিন্তু আপনি বারবার পিছনে ঘুরে তাকাইছেন আর কেঁদেছেন, আপনার মক্কার প্রতি বড় মায়া না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, শুধু মক্কা না রে, এই জন্মভূমি যেখানে আমার নারীপোতা আছে, যেখানে আমার জন্ম হয়েছে, আমার এই জন্মভূমি থেকে আমার যেতে আমার মনটা খুবই কষ্ট হচ্ছে রে আবু বকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব থেকে 3টা দিন ছিলেন দুঃখের দিন। রাসূল নিজেই বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা বলতেন, নবীজি গো, আপনার জীবনে কোনো দুঃখের দিন বলে আছে? নবীজি এই কথা বলার পরেই চোখের পানি পড়ছিলেন আর বলছিলেন, তুমি আমার দুঃখের দিন জানতে চাও? আমার দুঃখের দিন সব থেকে 3টা। একটি হলো যেই দিন মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছে, আমি মক্কা থেকে যেই দিন আমি মদিনার মধ্যে আমি সফর করছিলাম, ওই দিনটা আমার জীবনে সব থেকে দুঃখের দিন ছিল।
দ্বিতীয় দুঃখের দিন ছিল তায়েফের ময়দানে আমি দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। সেখানে কাফেররা ওই তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল আবদুল্লাহর ছেলে মোহাম্মদ অর্থাৎ আমার উপর আঘাত করার জন্য। বৃষ্টির ন্যায় আমার শরীরের মধ্যে পাথর মেরেছে। পাথরগুলো আমার শরীরের গোস্ত ভেদ করে আমার মাংসের মধ্যে যেয়ে লেগেছে, হাড়ের মধ্যে যেয়ে লেগেছে। আমি এত কষ্ট করেছি। আমাকে জিবরাইল এসে বারবার আমাকে সাহায্য করার জন্য এসেছি। বলছিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার শরীরে আপনি বিনা অপরাধের মহামানবের উপর যারা আঘাত করে, আমরা প্রস্তুত গো নবী, আমরা ফেরেশতারা গোটা তায়েফটাকে আমরা ঘেরাও করে ফেলছি। আপনি অনুমতি দিলে গোটা পাহাড়টাকে আমরা উল্টাই তাদেরকে চাপা দিয়ে ধ্বংস করে ফেলবো। কিন্তু বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। আল্লাহ রসুল বলছেন, আয় জিবরাইল, আমি যদি তোমার প্রতিশোধ নিতে বলি তুমি সঙ্গে এদেরকে মেরে ফেলবা, আর এরা যদি সবাই মরে যায় তাহলে আমি বিশ্ব নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি কার কাছে কালেমা পড়াবো? আমি নবীজিকে পৃথিবীতে তো পাঠিয়েছেন আমার কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। আমার ভাই ইউনুস আলাইহিস সালাতুস সালাম এই দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন, মাছের পেটের মধ্যে থেকেছেন। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে নমরুদের আগুনের মধ্যে 40টা দিন পর্যন্ত ছিলেন। আমার ভাই হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। আমার ভাই হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামকে কত 950 বৎসর পর্যন্ত তার কওমের লোকেরা গাছের মধ্যে বেঁধে সারা দিন প্রহার করতেন, পিটাইতেন। সে হিসেবে তো আমার নির্যাতন এত বড় হয় নাই। আমি এই প্রতিশোধ দেব না গো জিবরাইল, তুমি চলে যাও, আমি প্রতিশোধ দেব না। আমি আল্লাহ তাআলার কাছে এরপরও দোয়া করব, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। ওরা আমার চেনে নাই আল্লাহ, ওরা যদি চিনতো তাহলে ওরা আমি নবীর শরীরে, আমি মুহাম্মাদের শরীরে তারা পাথর মারত না গো আল্লাহ। বিশ্ব নবী কেমন মানবতার নবী ছিলেন! বিশ্ব নবীকে 3 বার কাফেররা বেহুশ করেছিলেন পাথর মেরে মেরে। 3 বার রক্ত মাথা বেয়ে বেয়ে, শরীর বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। জমিনের মধ্যে পড়ার আগেই বিশ্ব নবী রক্তটা মুছে ফেলে। নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, রক্ত আপনি তায়েফের মাটিতে কেন লাগাইতে দেন না? নবীজি বলতেন, হে যায়েদ, আমি নবীর রক্ত যদি এই তায়েফের মাটিতে লাগে তাহলে এই তায়েফের মাটি সাক্ষী হয়ে যাবে। আমি বিশ্ব নবীর শরীরের রক্ত যেন তায়েফের মাটি সাক্ষী না হয়, এই জন্য তায়েফের মাটিতে লাগার আগেই আমি রক্তগুলো মুছে শরীরের মধ্যে নিয়ে নেই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও তিনি প্রতিশোধ নেননি, শুধু হেদায়েতের জন্য দোয়া করে গেছেন। সারা জীবন নবী শুধু দিয়েই গেছেন, নবীজি কারো কাছ থেকে কিছুই নেন নাই। নবীজির পেটে ক্ষুধা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দেখে অসময়ে হযরতে আবু বকর উমর 2 জনে মসজিদের মধ্যে বসে আছে। বিশ্ব নবীজি আবু বকরকে দেখে, আমরকে দেখে থমকে গেলেন। বিশ্ব নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর উমর, আপনারা অসময়ে কেন মসজিদে নববীতে? বিশ্ব নবীর সাহাবী আবু বকর উমর 2 জনে মিলে বলছেন, নবীজি গো, বাড়িতে খাবার নেই, বাড়িতে বসে কি করব, এই জন্য অসময় মসজিদে নববীতে আমরা বসে সময় কাটাচ্ছি। বিশ্ব নবীজির পেটের মধ্যে নিজেও খাবার ছিল না। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উমর, আবু বকর, তোমাদের মতো আমারও একই অবস্থা, আমারও পেটে কোনো খাবার নেই। অথচ গোটা পৃথিবীর জমিনে কাফের ইহুদিদের, বেঈমানদের ঘরে কত খাবার, আর যার জন্য গোটা পৃথিবী সৃষ্টি করলেন সেই মহামানবের পেটে খাবার নেই। আবু বকর সিদ্দিকের পেটে খাবার নেই, উমরের পেটে খাবার নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তি নিঃশ্বাস ফেলে বলছেন, আবু বকর, উমর, নৈরাশ হইও না, চলো একজনের বাড়িতে যাই। মসজিদে নববীর পাশে একটা বড় লোক সাহাবীর বাড়ি ছিলেন, নাম ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যে লোক করলেন, সালাম দিলেন। আবু আইয়ুব আনসারী নবীজির কণ্ঠ শোনার পর দৌড় দিয়ে এসে দরজা খুলে দিলেন। বিশ্ব নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার বাড়িতে তাশরীফ এনেছেন, কি ভাগ্য আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান ঘরের মধ্যে বসাইয়া দৌড় দিয়ে বিবিরে যায় বলে, বিবিরে,
পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে সব থেকে দামি মেহমান যারা, তারা আমার বাড়িতে এসেছে। আমার প্রিয় নবী, আবু বকর, উমর, এরা হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মেহমান। সুতরাং তুমি তাড়াতাড়ি খাবারের ইন্তজাম করো, আর আমি একটু বাগানে গেলাম, বিশ্ব নবীর জন্য একটু বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসি। হজরত আবু বকর উমর প্রিয় নবীজিকে বসাইয়া হজরতে আবুজর দৌড় দিয়ে বাগানের মধ্যে 3 ধরনের খেজুর নিয়ে আসলেন। পাকা খেজুর, কাঁচা খেজুর, আর একটু আধা কাঁচা খেজুর নিয়ে আসলেন। বিশ্ব নবীকে 3 ধরনের খেজুর খাইতে বললেন যে নবীজিকেও আপনি এই বাগানের 3 রকমের খেজুরের মধ্যে আপনি বরকত দেন। নবীজি বললেন এতগুলো খেজুর কেন? হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজি গো, আপনি নবীর হাতের মধ্যে আল্লাহ তাআলা এত বারাকা দিয়েছেন যে আপনি আমার এই খেজুরের বাগানের যেই খেজুরের মধ্যে হাত দিবেন, আপনি ওই বাগানটায় আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর শুকর করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে 3 খেজুরের ইয়াদ থেকে আল্লাহর নবী খাইলেন, স্বস্তি নিঃশ্বাস পড়লেন। ততক্ষণ হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা গোস্ত ভুনা করে গরম রুটি নিয়ে বিশ্ব নবীর সামনে পেশ করে দিলেন, আবু বক্করের সামনে পেশ করে দিলেন, উমরের সামনে পেশ করে দিলেন। কিন্তু আবু বক্কর, উমর তো বিশ্ব নবী যতক্ষণ খাবার খাবে না ততক্ষণ পর্যন্ত তারা আগে খাইতে পারে না, কারণ বিশ্ব নবীর সাহাবীরা তো এই আদবটা শিক্ষা নিয়েছেন। বিশ্ব নবীর আগে তো তারা মুখে দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত পেটের ভিতরে যখন গরম রুটি দেখছে, গরম ঘুনা গোস্ত দেখেছে, বিশ্ব নবী হজরত আবু বকর, উমর তারা প্রস্তুত হয়ে গেছে খাবে বলে। আমার নবী একটা রুটি চিরে গোস্তের 2 টুকরা ওই রুটির ভিতরে পেশাই নিয়ে খাচ্ছে না। হজরতে আবু জর গেফারির দিকে, আবু আইয়ুব আনসারীর দিকে তাকাই থাকে। বিশ্ব নবী লজ্জা শরম ছেড়ে ডাক দিয়ে বলে, আবু আইয়ুব রে, আমি আজকে 3 দিন থেকে খাবার খাই নাই। তোমার বাড়িতে এসে গরম রুটি আর গরম গোস্ত দেখে আমার মেয়ে ফাতেমার কথা খেয়াল পড়ে গেল। আমার ফাতেমাও 3 দিন থেকে খাবার খায় নাই, আমার ফাতেমার কথা খেয়াল পড়ে গেল। আবু জর গেফারি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার সামনে যা খাবার আছে আপনারা পেট ভরে খাবার খান, অনেক রান্না হয়েছে। আপনার মেয়ে ফাতেমার জন্য আমি অনেক খাবার বেঁধে দিচ্ছি, আপনি খাবার পরে সমস্ত খাবারগুলো আপনি নিয়ে যাবেন আপনার বাড়িতে আপনার ফাতেমার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতা।